আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কুরবানি করার সময় যে ১৯টি ভুল করা যাবে না। আমাদের সমাজে সাধারণত কুরবানি আদায়ে যে সকল ভুল ত্রুটি বেশি বেশি ঘটে থাকে, এই ভিডিওতে সেগুলোর উপর কিছু আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন আসন্ন কুরবানি সহ পরবর্তীতে ওই সকল ভুলের শিকার আমরা না হই। তা হল নম্বর ১, কুরবানির নেসাব। অনেকে মনে করেন জাকাত ফরজ হওয়ার জন্য যে ধরনের সম্পদ জরুরি, যেমন টাকা পয়সা, সোনারূপা, ব্যবসায়িক সম্পদ, তেমনি কুরবানি ওয়াজিব হওয়ার জন্য একই শর্ত। ফলে কোনো কোনো সচ্ছল পরিবারের লোকজনকেও কুরবানি দিতে দেখা যায় না। এটি ভুল ধারণা। সঠিক মাসআলা হলো যে প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট কুরবানির দিনগুলোতে 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত যে কোনো ধরনের সম্পদ থাকবে, তার উপরই কুরবানি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত জমি, শৌখিন বা অপ্রয়োজনীয় আসবাবপত্র, তা ব্যবহৃত হোক বা না হোক, এসব কিছুও কুরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। কিন্তু জাকাতের বেলায় এগুলো ধর্তব্য হয় না। তাই টাকা পয়সা, সোনা চাঁদি ও ব্যবসায়িক সম্পদ না থাকলেও প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ, আসবাবপত্রের মূল্য নেসাব পরিমাণ হলেই কুরবানি ওয়াজিব হবে। নম্বর ২, কুরবানি ওয়াজিব হওয়ার সময়। শুধু জিলহজের 10 তারিখে কুরবানির নেসাব পরিমাণ সম্পদ না থাকলে কুরবানি ওয়াজিব হবে না বলে ধারণা করা হয়। ফলে জিলহজের 11 বা 12 তারিখে কারো কাছে হঠাৎ কোনোভাবে নেসাব পরিমাণ সম্পদ আসলে সে আর কুরবানি করে না। এই 3 দিনের মধ্যে যে কোনো সময় কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকেই কুরবানি দিতে হবে। নম্বর ৩, নিজের ওয়াজিব কুরবানি না দিয়ে মা বাবার কুরবানি দেওয়া। ছেলে প্রতিষ্ঠিত হলে যখন মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় এবং তাদের উপার্জন বন্ধ হয়ে যায়, তখন ছেলে কেবল তাদের পক্ষ থেকে কুরবানি দেয়, অথচ তার নিজের উপরও কুরবানি ওয়াজিব। সে নিজের ওয়াজিব কুরবানি আদায় না করে মা বাবার কুরবানি দেয় এবং মনে করে এর দ্বারা তার দায়িত্ব আদায় হয়ে গেছে। এটি ভুল। ছেলের ওপর কুরবানি ওয়াজিব হয়ে থাকলে নিজের কুরবানি অবশ্যই দিতে হবে। এরপর যদি সামর্থ্যে কুলায় তাহলে ইচ্ছে হলে মা বাবার পক্ষ থেকেও ভিন্ন কুরবানি দিতে পারবে। নম্বর ৪, যৌথ পরিবারে শুধু কর্তার কুরবানি। যৌথ পরিবারে অনেক ক্ষেত্রে একাধিক উপার্জনকারী ব্যক্তি থাকে, যাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মালিকানাধীন সম্পদ রয়েছে। কিন্তু যৌথ পরিবার বিধায় শুধু পরিবারের কর্তার কুরবানি দেওয়া হয়, প্রত্যেক উপার্জনকারীর কুরবানি দেওয়া হয় না। এটা ভুল। যৌথ পরিবার হোক বা ভিন্ন পরিবার হোক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার উপর কুরবানি ওয়াজিব। যৌথ পরিবারের কর্তার কুরবানি দিলে তা পরিবারস্থ সকলের জন্য যথেষ্ট হবে না। নম্বর ৫, অধিক মূল্যের বা সবচেয়ে বড় পশু ক্রয়ের প্রতিযোগিতা। আজকাল বিত্তবান লোকদের মধ্যে কে কত বেশি মূল্যের পশু কিনতে পারে কিংবা কার কুরবানির পশু কত বড়, এ নিয়ে প্রতিযোগিতা হয়। কোনো সময় এ ধরনের নজরকাড়া পশু এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে প্রদর্শন করা হয়। এসব হলো চরম মূর্খতা। কুরবানি কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতের জন্য প্রথম শর্ত হলো ইখলাস, তথা একমাত্র আল্লাহ তাআলার জন্য করা। নিজের বরত্ব প্রকাশ, লোকের বাহবা পাওয়া, লোক দেখানো মনোভাব ইত্যাদি থাকলে ওই ইবাদত কবুল হবে না। অবশ্য এ কথা কারো অজানা নয় যে কুরবানির পশু যত বড় হবে এবং যত ভালো হবে তত বেশি নেকি হবে, যদি তা হয় কেবল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে। নম্বর ৬, শরিক নির্বাচনে অসতর্কতা। শরিকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকেই যাচাই বাছাই ছাড়া শরিক নিতে দেখা যায়। অধিকাংশ উপার্জন হারাম এই ধরনের ব্যক্তিকেও শরিকে নিয়ে নেওয়া হয়, অথচ এমন ব্যক্তিকে শরিক নিলে শরিকদের কারো কুরবানি সহি হবে না। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। নম্বর ৭, পশুর শিং ভাঙা থাকা বা একেবারেই না থাকা। অনেকে মনে করেন পশুর শিং অল্প স্বল্প ভাঙা থাকলেই ওই পশু দ্বারা কুরবানি সহি হবে না। তদুরূপ যে পশুর শিং ওঠেনি সে পশুর দ্বারাও কুরবানি হবে না, এই ধারণা ঠিক নয়। সহি মাসআলা হলো যে পশুর শিং একেবারেই গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নেই। নম্বর ৮, অন্তঃসত্ত্বা পশুর কুরবানি। অনেকে অন্তঃসত্ত্বা পশুর কুরবানি নাজায়েজ মনে করে থাকে, অথচ এই ধারণা সহি নয়। এ ধরনের পশুর কুরবানি জায়েজ, তবে বাচ্চা দেওয়ার সময় আসন্ন হলে সেটা কুরবানি করা মাকরুহ। নম্বর ৯, হুজুরকে দিয়ে জবাই করানো জরুরি মনে করা। অনেকে কুরবানির পশু মসজিদের ইমাম বা হুজুরকে দিয়ে জবাই করানো জরুরি মনে করে, অথচ এটি ভুল ধারণা। কুরবানি দাতা জবাই করতে জানলে নিজেই জবাই করা উত্তম। মুসনাদে আহমদ, হাদিস নম্বর ২২,৬৫৭।
নম্বর 10, কুরবানির আগে শরিকদের নাম পড়া। সাধারণত কুরবানির আগে সকল শরিকের নাম বাপের নাম সহ পড়াকে জরুরি মনে করে। ফলে অধিকাংশ জায়গায় পশুকে শুইয়ে বেঁধে জবাইকারীকে ওই নামের তালিকা পড়তে দেখা যায়। এই কাজটি নিতান্তই ভুল। শরিকদের নাম পড়া জরুরি নয়। এমনকি জবাইকারী শরিকদের কথা না জেনে জবাই করলেও সকল শরিকের কুরবানি আদায় হয়ে যাবে। নম্বর 11, কসাই বা দ্বিতীয় ব্যক্তির জবাইয়ে সহযোগিতা করা। অনেক ক্ষেত্রে জবাইকারী জবাই করতে গিয়ে সমস্যায় পড়লে কসাই বা অন্য কেউ এসে ছুরি ধরে এবং বাকি জবাই পূর্ণ করে, কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তিকে বিসমিল্লাহ বলতে শোনা যায় না। যদি প্রথম ব্যক্তির জবাই সম্পূর্ণ না হয়, অর্থাৎ 2 শাহরগ, শ্বাসনালী ও খাদ্যনালী এই 4টির কমপক্ষে 3টি কাটা না হয়, তাহলে দ্বিতীয় জনকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। অন্যথায় জবাই অশুদ্ধ হয়ে যাবে। ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না। নম্বর 12, ওজর ছাড়া 11 বা 12 তারিখে কুরবানি করা। সাধারণত যাদের একাধিক কুরবানি থাকে তাদেরকে 10 তারিখে একটি এবং 11 বা 12 তারিখে অন্যটি কুরবানি করতে দেখা যায়। বিনা ওজরে প্রথম দিন কুরবানি না করে পরে কুরবানি দেওয়া অনুত্তম। নম্বর 12, পশু ঠান্ডা হওয়ার আগে চামড়া ছিলা। অনেকেই পশু ঠান্ডা হওয়ার আগেই পায়ের রগ কাটা এবং চামড়া ছিলা শুরু করে। এতে পশু কষ্ট পায়। এটি মাকরুহ। পশুকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দেওয়াই গুনাহ। নম্বর 14, গোশত ওজন না করা। অনেকে শরীকে কুরবানি দিলেও গোশত অনুমান করে বন্টন করে থাকে, অথচ শুধু অনুমান করে গোশত বন্টন করা না যায়। অনেকে ওজন করে বন্টন করাকে খুব অপছন্দ করে, এটাকে সংকীর্ণতা, বাড়াবাড়ি ইত্যাদি বলে কটাক্ষ করে, অথচ এটি শরীয়তের হুকুম। না জেনে এমন মন্তব্য করা ঠিক নয়। নম্বর 15, 3 ভাগ করা জরুরি ভাবা। অনেকে কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজে রেখে 1 ভাগ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও 1 ভাগ ফকির মিসকিনকে দেওয়া জরুরি মনে করেন, অথচ এভাবে বন্টন করা জরুরি নয়, তবে উত্তম। কেউ এতে ত্রুটি করলে কোনো গুনাহ হবে না এবং কুরবানিরও কোনো ক্ষতি হবে না। নম্বর 16, কুরবানির গোশত বিধর্মীদের দেওয়া। অনেকে মনে করে কুরবানির গোশত হিন্দু বা বিধর্মীদেরকে দেওয়া জায়েজ নেই। এ ধারণা ভুল। বিধর্মীদেরকেও কুরবানির গোশত দান করা জায়েজ। নম্বর 17, চর্বি বিক্রি। কুরবানির পর ঢাকাসহ পুরো দেশে বাড়ি বাড়ি গিয়ে কুরবানির পশুর চর্বি কেনাবেচা হয়, অথচ কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা না জায়েজ। কেউ বিক্রি করলে পুরো টাকা মিসকিনদেরকে সদকা করে দেওয়া জরুরি। নম্বর 18, কুরবানির দিনগুলোতে অন্য পশু জবাই না করা। অনেকের ধারণা কুরবানির 3 দিন কুরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা যাবে না, এমনকি হাঁস, মুরগি বা গরু, ছাগলও নয়। এটি ভুল ধারণা। তবে কুরবানির নিয়তে হাঁস, মুরগি ইত্যাদি জবাই করা ধনী গরিব সকলের জন্যই নাজায়েজ। গোশতের প্রয়োজনে জবাই করতে কোনো সমস্যা নেই। নম্বর 19, জবাইয়ের আগে চামড়া বিক্রি। অনেক সময় চামড়া ক্রেতাদের পীড়াপিড়িতে পশু জবাইয়ের আগেই চামড়া বিক্রি করে ফেলে, এমনকি মূল্যও নিয়ে নেয়। এমনটি করা না জায়েজ। চামড়া ছিলার আগে বিক্রি করা জায়েজ নয়। তাই প্রয়োজনে জবাইয়ের আগে বিক্রির ওয়াদা করা যেতে পারে, বিক্রি করা যাবে না। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।